গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। তো গাইস আমি বুঝতে পারছি যে এক জায়গা থেকে মানে দূর থেকে মাছ আনলে অনেক মাছ স্টোরে থাকে, অনেক মাছ স্টক করে, তো স্টক করে মারা যায়, অনেক মাছ খায় না, না খেয়ে মারা যায়। তো এই মাছ অনেক দূর থেকে আনছি, তাই এদের সাথে এরকম কিছু হয়েছে। তো আপনার একটা জিনিস দেখাই, দেখেন এই যে আমার এই যে কই কাপ দুইটা আর ওই জেব্রাটা অনেক অসুস্থ। তো জেব্রাটা মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু কই কাপে দেখছেন উল্টাই গেছে, তো শেষ। আর ওইটাও প্রায় শেষ। তো কি করার। আর এই জায়গায় তো এগুলা এগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, মারামারি করতেছে, সুস্থ আছে, কিন্তু কই কাপ গুলা অনেক অসুস্থ। দেখছেন এই মাছটা কত সুন্দর। আর আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে সুস্থ মাছগুলো হইলো এই যে অনেক সুস্থ এগুলা। এই দেখেন এই সাইড থেকে দেখাই, এই দেখেন কত সুন্দর ঝিকিমিকি করে, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ গাইস, অনেক সুন্দর অনেক সুন্দর, বুঝাই যাইতাছে কত সুন্দর। প্যারটটা মাশাল্লাহ, প্যারটটা সাইড থেকে দেখাইতে পারতাম। প্যারট অনেক ভয়ঙ্কর একটা মাছ, সব মাছের খাইতে চায়। তো গাইস আমি তো ভাবছি প্রায় সব মাছই মারা যাবো। এই দেখেন গাপ্পিগুলো সুস্থ আছে, গাপ্পির ওইটা তো মারা গেছে, মেলটা খেয়ে ফেলছিল। তো এখন এই যে দেখেন গাপ্পিগুলো দেখেন, মাশাআল্লাহ গাইস, দেখছেন গাপ্পি কয়েকের ভিতরে বাচ্চা দিব। এই দেখেন গাপ্পিগুলো দেখেন, বুঝা যায়? এই খেয়ে বুঝাইতে পারবো না, এমনি দেখেন এই যে গাইস ওই যে একটা পুরো মাশাআল্লাহ পুরো লোডেড। এই যে উপরে থেকে দেখছেন, এই যে উপরে থেকে দেখেন পুরা লোডেড মাছটা। এই যে একটা পুরা লোডেড দেখাই যাইতেছে, দেখছেন? তো কি আর করার, দেখি। আর এগুলো তো দেখাইলাম, এখন এই যে আমার প্লাটিগুলো দেখেন, প্লাটি মাশাল্লাহ ফুল লোডেড আছে, এক একটা দেখেন কত সুন্দর। এই দেখেন প্লাটি কত সুন্দর কত সুন্দর। আর এই মলিটা মাশাল্লাহ বিশাল বড় হয়ে গেছে গাইস, বলার মতো না। তো কি আর করার। আর এটাই বর্তমানে কোনো মাছ নাই, এটা রাইখে দিছি এইভাবেই, পানিটা কালেক্ট করে ভালো পানিটা, তারপরে এটা ফালাই দিন। আর গাইস আমার হর্নেটের পাতাগুলো দেখছেন কিরকম হয়ে যেতেছে, হর্নেটটা কিরকম নষ্ট হয়ে যেতেছে বুঝতে পারতেছি না। তো যাই হোক এগুলো থাক। আর আমার কই কাপ বর্তমানে আছে 7টা। তো গাইস কই কাপ 7টা আছে, আর 2টা অসুস্থ, আর একটা তো আগে মারা গেছে, ইন্তেকাল করেছে। তো কি আর করার, এগুলোর এখন খাবার দেওয়া যাবো না, কারণ খাবার আমি একটু আগে দিছি, তো আপনাদের তখন দেখাইতে পারি নাই। তো গাইস বেশিরভাগ জেব্রা ফিশ ফিমেল যেগুলা চাইছিলাম বাচ্চা এই করবো, কিন্তু এগুলা তো বাচ্চা সাইডা দিছে, মানে ডিম সাইডা দিছে। এগুলার আর কি করার, একটার মতো আছে মনে হয় শুধু ডিম সাইডে, আর সবগুলো এটার ভিতরে ডিম সাইডা দিছে। অবশ্য ডিম সাইডা অবশ্য খাইয়া ফেলছে, ডিম তার রাইখা দেওয়ার জিনিস না, রাইখা দেয়ও নাই, ওরা সবগুলো মিলে মনে হয় খেয়ে ফেলছে। তো যাই হোক ইনশাল্লাহ এর পরের বার বিট করামো আমি, এবার পাই নাই তো কি হয়েছে, সব জেব্রাগুলো ডিম ছেড়েছে, একটা শুধু এই যে ইয়েলো ইয়েলো যেটা, এটা এখনো ছাড়ে নাই। তো থাক, এগুলা না ছাড়ছে তো কি হয়েছে, মানে ছাড়াইছে তো কি হয়েছে, আবার হবে ইনশাল্লাহ, মাছ বাঁচাইতে পারলে হবে। আর এই যে এগুলা কোনো পাথর দিই নাই, কিছু দিই নাই, তো সেগুলো দিমো আমি। তো গ্যাস আমার সবচেয়ে খারাপ লাগতেছে, আবার এই যে আমার 3টা মাছ অসুস্থ হয়ে গেছে কিভাবে, এগুলার জন্য জানি না। আর প্লাটিগুলা কি করে, বাচ্চা দেয় আর খায়, বাচ্চা দেয় আর খায়, এগুলার আমি অত একটা খাবার দেইও না। এক একটা দেখছেন প্লাটি কত বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা পেটে বর্তমানে ডিম আছে, বাচ্চা আছে। প্লাটি তো বাচ্চা দেয়, তো এই দেখেন কয়েকের ভিতরে বাচ্চা দেওয়া শুরু করে দিব। আর আমার এই যে শর্ট টেলের ফিমেলটা, এইটাও মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, আনছিলাম একটু একটু, এখন অনেক বড় হয়ে গেছে সব মাছ। দেখেন তারপর আমি খাবার দিব, ওই দেখেন এই যে দেখছেন, এই দেখা যায় গাপ্পিটা দেখেন কত মাশাল্লাহ কত বড় গাপ্পিটা, পেট পুরো লোডেড গাপ্পির। এই দেখেন ইনশাল্লাহ কয়েকের ভিতর সাইজ দিব, এটা তো কম,
আরেকটা আছে আরও বেশি, এই যে মাশাল্লাহ এই দুটো ফিমেলই হইব অনেক। ও ওয়েট, তো গাছ এখন এগুলারে খাবার দিম সবগুলারে। তো আব্দুর রহমান যাও খাবারটা নিয়ে আসো। তো আব্দুর রহমান আমার সাথে ছিল। অ্যাঞ্জেলগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক। এখন দুপুর টাইম তো এখন কম দিব, কারণ কতক্ষণ আগেই দিছি। তো আপনাদের দেখানোর জন্য এখন দিব, আর কিছু না। গাপ্পিগুলো মাশাল্লাহ এই ট্যাঙ্কে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, তো দিতে হইব, সেগুলোও দেখি কয়েকের ভিতরে। তো ওই যে খাবার নিয়ে এসে ওঠে, তো এইটা উঠাও। ওয়েট 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 ওয়েট, এই নাও, এটাই দাও, এটা আগে দাও, এইটা উঠাও, দাও। দিতে পারো নাই তুমি, আমি দিতেছি। হ্যাঁ এই যে গ্যাস একবারে এখন অল্প দিতে হইব, কারণ মাছগুলা কিছুক্ষণ আগে খাওয়াইছি, দেখছেন এক একটা পানির বাড়ি দেয় কি। তো এই জায়গায় কিছু দিয়ে দিই, তো দিয়ে দিলাম, এগুলো খাইতেছে খাক। আমি আরও সেট আপ বাড়ামু। তো এখন ঈদের সময় তো তো এরকম কিছুর প্ল্যান নাই, প্ল্যান যখন করবো, প্ল্যান হয়ে গেছে অলরেডি। তো সেট আপ যখন করবো ইনশাল্লাহ আপনাদের দেখামু। তো অল্প করে সবগুলার ভিতরেই দিতাছি। তো গ্যাস কই কাফের এগুলোতেও তো দিতে হইব, কারণ এগুলো তো দেখছেন দিয়ে দিলাম। এই জায়গায় মাত্র 7টা মাছ আছে, তো এগুলা খাক। সবচেয়ে বেশি খায় হলো গোলফিশ, এই দেখেন দিতে দেরি সব ফিনিশ করে ফেলায়, কিচ্ছু রাখে না, সবচেয়ে বেশি এই গোলফিশগুলোই খায়। আর অনেক ক্ষুধার্ত হয়, মানে খাইতে দিলে এগুলো কবুতরের মতো যতই দিবেন খাইতেই থাকবো, এগুলোর ই নাই কোনো। তো এই যে এইগুলা এখন দিব, তো এগুলো দেই। হ্যাঁ হ্যাঁ এগুলা আবার খাবার গুঁড়া করতে হইব, কারণ খাবারটা শেষ। তো এই যে জায়গায় দিয়ে দিতেছি। আর একটু লাগবো গ্যাস, তো একটু দিয়ে দিই। এই হাই রে, বেশি পড়ে গেছে রে। তো গ্যাস দেখতেই পাইলেন, তো ওই পানিটা যখন মানে একবারে নিগড়ে যাব, পরে উপর থেকে পানিটা ভালো পানিটা নিমো, নিয়ে নিচে থেকে ময়লা পানিটা ফালাই দিমু, ফালাইয়া তারপরে চাপো ফালাইয়া তারপরে বাকিটা। এই দেখেন শামুকটা, গাছ শামুকটা এখনো সুস্থ এবং স্বাভাবিক আছে, কোনো ইয়ে নাই। এই যে দেখেন, দেখা যায় এই এত 2টা শামুক দিছিলাম, আর একটা কই যাই না, আর একটা মরে গেছে কিনা। তো একটাই দেখেন পানিতে ভাসতেছে। তো শামুক কিভাবে এই জায়গায় আসলো এটা আমি এখনো পাই নাই, হয়তো ওই টাকার ভিতরে ডিম দিছে, তো এই জন্যই শামুকটা আসছে। তো আমি কোনো ডিম পাই নাই, হয়তো মাছে খেয়ে ফেলছে। এর ভিতরে এই যে একটা শামুকই বাচ্চা ছিল মনে হয়, 2টা দিছিলাম, একটা মারা গেছে হয়তো। তো এই যে শামুকগুলোর খাবার দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলা খাক, এগুলোর মতো থাকুক, এগুলার বেশি ডিস্টার্ব করা যাবে না। আর গাইস অতি তাড়াতাড়ি এটার পানি পরিষ্কার করবো, সেটার ভিডিও দিমু, তার কিভাবে পরিষ্কার করি কি করি সব দেখামু। এটা ছোট হয়ে গেছে এগুলা, এই জায়গায় জায়গা আরও বেশি লাগবে ওদেরকে এই দেওয়ার জন্য। তো গাইস মাছ বেশি ভয় ভীতির ভিতরে রাখা যাবে না, মানে মাছকে বেশি দেখা যাবে না, ভয় দেওয়া যাবে না, বেশিবার পাল্টানো যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া যাবে না। আমি এটা বুঝছি কেবল, আমি তো মাছ প্রায় অনেকবার নাড়াচাড়া করছি, এতে আমার অনেক মাছগুলো মারা গেছে। তো এখন আর কোনো নাড়াচাড়া হবে না। তো এটার পানি পরিষ্কার, এটার পানিও পরিষ্কার করে দেওয়া আছে, এটার পানি পরিষ্কার করতে হবে আর এটার পানি পরিষ্কার করতে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ।
ওই থেকে পানি উঠাইলে অনেক পানি বাইচে যাব। তো এইভাবে আমি সব পানিগুলা ক্লিয়ার করে রাখি, আর একদিনই সবগুলা ক্লিয়ার করি না। প্রথমে যে দুইটা পরিষ্কার করছি তখন এই দুইটা এখন পুরো ক্লিয়ার আছে। এখন শুধু ওই গুরামি আর এই যে প্লাটি আর মলি, যেটা এমনি নর্মাল মলি, এই দুইটারই করতে হবো, পরিষ্কার করতে হবো। আর আমার চারি যেটা ওই যে কৈকাপ যেগুলো আছে ওইটাও পরিষ্কারই আছে মাশাল্লাহ। এই মাছটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, লেজ পুরো ছড়াই রাখে সব সময়। দেখেন কিরকম করে। ব্ল্যাক মোর একটাও বাঁচে নাই, সব ব্ল্যাক মোরগুলো মারা গেছে। তো আমি তো খুবই হতাশ, ব্ল্যাক মোর বাঁচাইতে পারলাম না। অ্যাঞ্জেলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসতেছে, আরও সুন্দর কালার আসবো ইনশাল্লাহ, আমি দোয়া করি। আর ব্ল্যাক মোর মানে আর সব মাছগুলোরে অনেক দিন হয়ে গেছে লাইভ ফুড দেই না। লাইভ ফুড উৎপাদন করার সময়টা নাই, তো লাইভ ফুডও দিতে পারি না। তো লাইভ ফুড উৎপাদন করবো, করে তারপর লাইভ ফুড দেওয়ার সময় আপনাদের দেখাবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।